সর্বসমতার প্রথম শর্ত হল এস এস এস, অর্থাৎ বাহু 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 একটার তিনটি বাহুর সঙ্গে অন্যটার তিনটে বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। আর দ্বিতীয় শর্ত হল এস এ এস, বাহু কোণ এবং বাহু দুটি ত্রিভুজের একটি দুটি বাহু ও তাদের মধ্যবর্তী কোণের সঙ্গে অপরটি দুটি বাহু ও তাদের মধ্যবর্তী কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এবারে সর্বসমতার তৃতীয় শর্ত। তৃতীয় শর্ত হল এ এস এ, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, কোণ বাহু কোণ। দুটি ত্রিভুজের একটির যে কোনো একটা বাহু ও তার দুপাশের দুটি কোণের সঙ্গে অপরটির একটি বাহু ও তার দুই পাশের দুটি কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। মনে রাখবে, যে বাহুটা সমান হবে তার দুপাশের দুটো কোণকেও সমান হতে হবে। যে বাহুটা সমান হবে তার দুপাশের দুটো কোণ সমান হতে হবে, এটাই তো? হ্যাঁ, এটাই। এখানে দেখো, এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজের বিসির সঙ্গে ইএফ সমান। তাহলে বিসির বাহু সংলগ্ন দুটো কোণ হচ্ছে বি কোণ এবং সি কোণ, আর ইএফ বাহু সংলগ্ন দুটো কোণ হচ্ছে ই কোণ এবং এফ কোণ। তাহলে এখানে বি কোণের সাথে ই কোণ এবং সি কোণের সাথে এফ কোণ সমান হয়েছে, অর্থাৎ ত্রিভুজ এবিসি এবং ডিইএফ সর্বসম হয়েছে। দাদু, বি কোণের সাথে এফ কোণ কি সমান হতে পারে না? বা সি কোণের সাথে ই কোণ? অবশ্যই হবে। মনে রাখবে, যে বাহু দুটো সমান তাদের সংলগ্ন কোণ দুটো হলেই হবে। এক্ষেত্রে বি কোণের সাথে এফ কোণ হতেই পারে, সি কোণের সাথে ই কোণও হতে পারে, কারণ ইএফ সংলগ্ন দুটো কোণ ই কোণ এফ কোণ এবং বিসি সংলগ্ন দুটো কোণ বি কোণ সি কোণ। এক্ষেত্রে কি হয় না, সর্বসমতার পরে অনুরূপ বাহু অনুরূপ কোণগুলো পাল্টে যাবে। যদি বি কোণের সাথে এফ কোণ সমান হয় তখন অনুরূপ বাহু এসির সাথে ডিই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ দাদু, বুঝতে পেরেছি। এবার তুমি পরের শর্তটা বলো। সর্বসমতার চতুর্থ শর্তটা হলো সমকোণী ত্রিভুজ নিয়ে। আমরা সমকোণী ত্রিভুজ তাকেই বলি যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, আর সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ। দুটো সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ ও অপর একটি বাহুর সঙ্গে অন্যটির অতিভুজ ও অপর একটি বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এটা বলা হয়, এটাকে আর এইচ এস বা সমকোণ অতিভুজ এবং বাহু। শর্তটা হলো আর এইচ এস। আর হলো রাইট অ্যাঙ্গেল, এস এইচ হলো হাইপারবোলা, আর এস হলো সাইড। সমকোণ অতিভুজ বাহু, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। দাদু, এখানে অতিভুজ এবং অপর একটি বাহু বলা হয়েছে, তাহলে দুটো বাহু আর সমকোণ একটা থাকছেই, তাহলে তিনটে হলো, কারণ একটা হলো সমকোণ, একটা হলো অতিভুজ, আর যে কোনো একটা বাহু। এই তিনটে তিনটে যদি সমান হয় দুটো সমকোণী ত্রিভুজের, তাহলে তারা সর্বসম হবে। আমি ঠিক বলেছি? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এখানে দুটো ত্রিভুজ আছে, এবিসি এবং ডিএফ, দুটি সমকোণী ত্রিভুজ। এদের একটার বি কোণ সমকোণ, একটার ই কোণ সমকোণ। আর প্রথমটার এসি হচ্ছে অতিভুজ, দ্বিতীয়টার ডিএফ হচ্ছে অতিভুজ। তাহলে বি কোণ এবং ই কোণ এটা থাকছে, অতিভুজটা সমান থাকছে, আর বিসি সমান ইএফ হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারবো এখানে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। যেহেতু দুটি ত্রিভুজ সর্বসম হয়েছে, তাহলে এখানে অনুরূপ বাহু অনুরূপ কোণগুলো আমি বলি। বিসি সমান ইএফ, তাহলে বিসির বিপরীত কোণ এ, আর ইএফ এর বিপরীত কোণ হচ্ছে ডি, অর্থাৎ এ কোণ সমান ডি কোণ হবে। আর এবি সমান ডি হবে, আর সি কোণ সমান এফ কোণ হবে। এটা আমরা সর্বসমতার পরে পাবো। আমি ঠিক বলেছি? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। মনে রাখবে, দুটো ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলিকে সমান পাওয়া যাবে।
অনুরূপ বাহু হলো সমান কোণের বিপরীত বাহু, আর অনুরূপ কোণ হলো সমান বাহুর বিপরীত কোণ। এই নিয়মগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, একদম ভুলবে না, কারণ এগুলো ভুলে গেলে জ্যামিতির উপপাদ্য প্রমাণে খুব সমস্যা হবে। আর উপপাদ্যের ক্ষেত্রে ত্রিভুজ সর্বসমতার নিয়মটা আসবেই। আজকে এখানেই থাক। এর পরের দিনে আমরা সমান্তরাল সরলরেখা ও তার শর্ত নিয়ে আলোচনা করব। কি বন্ধুরা, কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আর কিছু জানবার থাকলে কমেন্ট করে আমাদের জানাও। আমরা সাধ্যমতো তোমাদের উত্তর জানাবার চেষ্টা করব। আর তোমরা আমাদের পাশে থাকো, আমরা উৎসাহিত হব। এর পরের দিনে আমরা সমান্তরাল সরলরেখা ও তার শর্ত নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকো।